বল থেকে সিলেট বোর্ড 2023 সালের আমরা কোশ্চেনটা সমাধান করব। কপিকল রিলেটেড একটা উদ্দীপক। একটা টেবিলের উপরে একটা বস্তু আছে, এই বস্তুটাকে দুই দিক থেকে দুইটা কপিকলের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হলো। এমন ভরের বস্তুটার ভর বেশি এবং M2 ভরের বস্তুটা একটু কম, এবং এই টেবিলের ঘর্ষণ, টেবিলের উপর দিয়ে যখন পি বস্তুর ভরের বস্তুটা অর্থাৎ পি বস্তুটা চলবে, অর্থাৎ পি বস্তুটা যখন টেবিলের উপর দিয়ে চলবে তখন ঘর্ষণ সহগ সেটাও দেয়া আছে। প্রথম কোশ্চেন, পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করতে হবে। ফ্রিকশনাল ফোর্স, যেটাকে ঘর্ষণ বল বলা হয়, আমরা জানি এফ কে ইকুয়াল মিউ ডাব্লিউ। এফ কে ইকুয়াল মিউ ডাব্লিউ। এখানে মিউ ইকুয়াল দেয়া আছে 0.2। ঘর্ষণ সহগ হলো মিউ ইকুয়াল 0.2 এবং ডাব্লিউ ইকুয়াল আমরা জানি এমজি। এম এম মানে পি বস্তুর ভর হলো 2, জি হলো 9.6, তাহলে 19.6 হবে। এখান থেকে যদি আমরা মিউ এর মান 0.2 ইন্টু 19.6 ইউজ করি তাহলে কিন্তু পেয়ে যাই। তাহলে আমরা এটা বের করলে 7 × 12, 9 × 18, 1 19, 2 × 2 1 3, ডান দিক থেকে 3 গড় দশমিক, অর্থাৎ এফ কে ইকুয়াল 3.92 নিউটন। এটা হবে পি বস্তুর ঘর্ষণ বল। এবারে যখন এই দুইটা বস্তুকে কপিকলের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হলো তখন ভূপৃষ্ঠের দিকে পড়বে। ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময়, অর্থাৎ পি বস্তুকে কপিকলের মাধ্যমে দুই দিক থেকে দুইটা ভর যুক্ত করা আছে। ভূপৃষ্ঠের দিকে পতিত হওয়ার কারণে বা ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের মান বের করতে হবে। এখানে আমরা একটু দেখব, আমরা কিন্তু এই ঘর্ষণ বলের ইকুয়েশনটা করে আসছি। যারা তোমরা এই সিরিয়াল অনুযায়ী আমার ক্লাসটা দেখেছো তারা কিন্তু এই প্রতিবেদনটা পেয়েছো। যারা পাওনি তাদের জন্য একটু সংক্ষেপে যদি আমরা একটু দেখি যে এখানে ভর কিন্তু তিনটা। এমন ভরের বস্তুটা খুব বড়, এমন ভরের ক্ষেত্রে আমরা বলতে পারি এমন ভরের ক্ষেত্রে, অর্থাৎ এখানে ফোর্স মানে বলের লব্ধি কাজ করে। সুতার টান বল কপিকলের দিকে কাজ করে, এখানেও সুতার টান বল কপিকলের দিকে কাজ করে, কিন্তু পৃথিবীর টান বল নিচের দিকে কাজ করে। তাহলে আমরা এমন ভরের বস্তুর ক্ষেত্রে লিখতে পারি, বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি W1 মানে পৃথিবী এটাকে যে টানছে এর থেকে সুতার টান মানে বিপরীতমুখী, তার মানে T1 বলতে পারি। এটাকে আমরা T1 বলছি, এটাকে আমরা T2 বলছি। তাহলে W1 মাইনাস T1 ইকুয়াল হলো M1F, অর্থাৎ এই যে সুতা তো একটাই, মানে কপিকলের মাধ্যমে একটা সুতাকে ঝুলাই দেওয়া হলো, তার মানে ত্বরণ যে কোনো একদিকেই হবে, এই জন্য এফ একটা হবে। এখান থেকে আমরা চাইলে এটা M1 জি মাইনাস T1 ইকুয়াল M1F এটা নিয়ে নিতে পারি। তো M1 জি মাইনাস M1F ইকুয়াল T1, এই T1 এর একটা সমীকরণ আমরা বের করে রাখলাম এখানে। এরপরে আমরা এখান থেকে যদি M2 বস্তুর ক্ষেত্রে নেই, M2 ভরের বস্তুর ক্ষেত্রে চিন্তা করলে যেটা হবে, M2 ভরের বস্তুটা M1 ভরের বস্তুর ক্ষেত্রে কিন্তু হালকা, তাহলে এখানে বলের লব্ধি কি হবে? বলের লব্ধি হবে এই M2 ভরের বস্তুর তুলনায় সুতার টান বড়, তার মানে এখানে T2 মাইনাস M2G, মানে এটাকে আমরা এরকম লিখতে পারি T2 মাইনাস W2 ইকুয়াল হলো M2F। লব্ধি বল বলতে দুইটা বলের সমষ্টি বা একাধিক বলের সমষ্টি। এখানে বল যেহেতু পরস্পর বিপরীত দিকে কাজ করে, এই জন্য এই সুতার টান থেকে পৃথিবীর যে টান বল সেটা বিয়োগ হবে। তো এখান থেকে আমরা বের করে নিতে পারি এই পৃথিবীর টান হলো M2G ইকুয়াল হলো M2F। তো T2 ইকুয়াল হবে M2G প্লাস হলো M2F।
এখন এই এম এটাকে পি ভরের বস্তু, পি বস্তুকে আমরা বললাম m3, তাহলে m3 বস্তুর ক্ষেত্রে কি হবে? m3 বস্তুর ক্ষেত্রে, m3 বস্তুর ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা অলরেডি আগে করেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। m3 বস্তুর ক্ষেত্রে যেটা হবে, টেবিলের উপরে m3 বস্তুটা আছে, তাহলে পৃথিবীর যে টান বল, পৃথিবীর টান বল আর এই টেবিলের একটা মানে বস্তুর পৃথিবীর টান বল এবং টেবিলের প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী। তাই জন্য এক্ষেত্রে বল আসলে এখানে পৃথিবীর টান বলটা মানে এখানে থাকবে না। তার মানে এখানে কাজ করবে কি? কাজ করবে শুধু এই সুতার টান বল। সুতার টান, যেহেতু এটা ভারী বস্তু, ভারী বস্তুটাকে টেনে নিয়ে আসবে, তাহলে টেনে নিয়ে আসলে শুধুমাত্র ঘর্ষণ বলটা এখানে কাজ করবে। তাহলে কি হবে? এটাকে বলা যায় বলের লব্ধি ইকুয়াল হবে T1, মানে এই টান বলটা বড় হবে, T1 মাইনাস T2 মাইনাস হবে ঘর্ষণ বলটা, অর্থাৎ এই বলটা থেকে, এই যে সুতার টান বল থেকে, অর্থাৎ এই বলটা ছোট, এটা অবশ্যই ডান দিকে কাজ করবে এবং ঘর্ষণ বল অলওয়েজ বিপরীত দিকে কাজ করবে। কেন? T1 টান, অর্থাৎ m1 ভরের বস্তুটা যখন এটাকে টেনে আনতে চাইবে, তখন গতির বিরুদ্ধে ঘর্ষণ বলটা কাজ করবে। তাই ঘর্ষণ বলটা এই টান থেকে, T1 টান থেকেই মাইনাস করতে হবে, ইকুয়াল হবে m2f, মানে এটা হবে m3f, অর্থাৎ এই দিকে, বাম দিকে সে আসলে গতিশীল হবে। এখান থেকে আমরা কিন্তু এই T1 T2 এর মান ব্যবহার করতে পারি। T1 হলো m1g, এখান থেকে আমরা পেলাম m1g, মাইনাস হলো m1f, T2 এর মান হচ্ছে m2g মাইনাস m2f মাইনাস হলো fk ইকুয়াল হলো m3f। এখন আমরা এখান থেকে f যুক্ত রাশিকে এক জায়গায় রাখতে পারি এবং g যুক্ত রাশিকে যদি এক জায়গায় রাখি, m1g মাইনাস হলো m2g, আর এইখানে মাইনাস fk, কাইনেটিক মানে ফ্রিকশনাল ফোর্স যেটা, এটাকে আমরা বলতে পারি জাস্ট এই f যুক্ত রাশি এক জায়গায় রাখলে m1f প্লাস m2f প্লাস হলো m3f, এখান থেকে আমরা একটা g কমন নিয়ে নিব, m1 মাইনাস m2 ইন্টু g, এখানে f কে f কমন নিলে হবে m1 প্লাস m2 প্লাস হলো m3। এখান থেকে আমরা f এর মান বের করতে চাই, f এর মান বের করতে চাইলে এটা উপরে থাকবে এবং এটা ভাগ হয়ে যাবে, নিচে থাকবে, তার মানে m1 মাইনাস m2 ইন্টু g f কে, আর ভাগ হবে m1 প্লাস m2 প্লাস হলো m3। এখন কথা হলো এই কোশ্চেনটা সলভ করার জন্য, এই কোশ্চেনটা সলভ করার জন্য কি আমাদের এই সমীকরণটা, ঘর্ষণ বলের ইকুয়েশনটা প্রতিপাদন করতে হবে? আসলে না, আমরা যারা পারি আমরা এখান থেকে লিখবো, আমরা জানি f ইকুয়াল m1 মাইনাস m2 ইন্টু g মাইনাস f কে বাই হলো m1 প্লাস m2 প্লাস হলো m3। এখন আমরা এই সবগুলা মান ইউজ করতে চাচ্ছি। m1 হলো কত কেজি? 66 কেজি লিখলাম। m2 হলো 30 কেজি লিখবো। দেন m3 আছে 2 কেজি লিখবো, এটা 2 কেজি। এবার আর কি আছে? জি এর মান তো আমরা জানি, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ফ্রিকশনাল ফোর্স এফ কে এর মান আমরা অলরেডি গ নম্বরে বের করেছি, 3.92 নিউটন। তো সবগুলা মান আমরা এখানে ইউজ করলে সঠিক মান পেয়ে যাব। 66 মাইনাস 30 ইন্টু 9.8 মাইনাস হলো 3.92, ভাগ করতে হবে 66 প্লাস 30 প্লাস হলো 2। তো আমরা এখান থেকে বিয়োগ করলে যেটা হবে 36 ইন্টু 9.8 মাইনাস হলো 3.92 বাই হলো, যদি এটা যোগ করি 8, তাহলে 98 হবে, অর্থাৎ তিনটা বস্তুর ভর যোগ করলে 98 কেজি হবে।
তো আমরা এখান থেকে হিসাব করে ভরটা সঠিকভাবে বের করে জাস্ট এখানে 36 ইন্টু 9.8 মাইনাস 3.92, 36 ইন্টু 9.8 মাইনাস 3.92 ইন্টু ভাগ হলো 98, যেটা রেজাল্ট দাঁড়ায় 3.56, অর্থাৎ এই ভারী বস্তুটা দ্বারা যদি পি বস্তুটাকে আমরা টানি সুতার মাধ্যমে, তাহলে এই বাম দিকে সেটা মানে ত্বরণ সৃষ্টি করবে এবং গতিশীল হবে, এবং যার ত্বরণ হবে 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে যেটা হবে 980 ভাগ হলো 4, অর্থাৎ 245, তাহলে এটা যেটা রেজাল্ট আসে 89 বাই হলো 245, 89 বাই হলো 245। এখন আমরা এইটা করতে পারি, এটা না করে আমরা চাইলে তুলনাও করতে পারি, যে শুধু মুখেও সাধারণত ভাষাগতভাবে এটাও বলে নিতে পারি যে অভিকর্ষ ত্বরণের তুলনায় এই যে কপিকলের রশির টান এর কারণে যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণ ছোট বা নগণ্য, 3.56 এর তুলনায় 9.8 অনেক বড়, এইভাবে বলতে পারি, বা এরকম চাইলে আমরা অনুপাত করেও দিতে পারি।